হ্যালো গাইস, দিস ইজ হৃদয় হেয়ার। তো ঠান্ডা তো চলে এসেছে, আমি কিন্তু হুডি পরে বসে আছি, খুব ঠান্ডা লাগছে। আমরা লাস্ট ভিডিওটিতে যে জিনিসগুলো দেখিয়েছিলাম, স্কিমেটিক ক্যাপচার করেছিলাম একটা সিমুলেশন সফটওয়্যারে এনআই মাল্টিসিম 14.2 ভার্সন, এবং আজকে যে কাজ করেছি সেটা হচ্ছে আলটিএম ডিজাইনারে সেই স্কিমেটিকটাকে আবার পুনরায় ক্যাপচার করেছি ক্যাট সফটওয়্যারে। আর এই সফটওয়্যারের ভার্সন হচ্ছে 18.2 আলটিএম ডিজাইনার। এটা তো অনেক পাওয়ারফুল সফটওয়্যার পিসিবি ডিজাইনের জন্য। যদি কারো লাগে আমাকে ইমেলে নক করেন অথবা আমার ফেসবুক পেজে আমাকে নক দিলে আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। কোনো হ্যাসেল নাই, কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা যে অ্যাম্পলিফায়ারটা বানিয়েছি সেটা হচ্ছে ক্লাস এবি। আমি আগেই বলেছিলাম যে ক্লাস এবির কয়েকটা ভার্সন করব। নাও আজকে হচ্ছে প্রথম ভার্সনের কাজ করছি, নর্মাল মোডের। আজকের যে অ্যাম্পলিফায়ারটা করেছি এখানে আমরা আউটপুটে টোটাল 10 পেয়ার ট্রানজিস্টর ইউজ করেছি। আর এই সার্কিটটা খুবই একটা স্টেবল সার্কিট হবে এবং খুব হাই ভোল্টেজে আপনারা এটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু কপিরাইট দেওয়া আছে, আর এটা ডিজাইন করেছি আমি, এবং পিসিবি ডিজাইনটা আমি করব। পিসিবি ডিজাইনের যে পার্টটা সেটা হোপফুলি কালকে বা পরশুদিন চলে আসবে। আর যতটুকু কাজ করেছি সেটা হচ্ছে মেইন অ্যাম্পলিফায়ারের ডিজাইন, আর যতটুকু কাজ বাকি আছে সেটা হচ্ছে গেইন সার্কিট আর হচ্ছে স্পিকার প্রোটেকশন সার্কিট। সেটা আশা করি যে রাত্রের মধ্যে করে ফেলবো, এবং নেক্সট ভিডিওটিতে আমি আপনাদের কিন্তু সেই জিনিসটা দেখাবো। তার পরবর্তীতে হচ্ছে এটা প্র্যাকটিক্যাল ভিডিও করব। তো চলুন আমরা সার্কিটটাকে একটু দেখে আসি কিরকম হয়েছে আমাদের সার্কিটটা। সো গাইস, আমরা আবারও ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছি। লাস্ট ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম স্কিমেটিকটা সিমুলেট করে, অ্যান্ড আজকে যেটা করতেছি সেটা হচ্ছে আলটিএম ডিজাইনারে আমি কিন্তু সেটার যে মেইন বোর্ডটা সেটা অলরেডি ক্যাপচার করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইচএসসি বোর্ড। এখন জাস্ট মেইন বোর্ডের যে কাজটা আছে সেটা কমপ্লিট হয়েছে। এই মডেলের নাম দিয়েছি C8-800, এবং আউটপুটে আমরা ট্রানজিস্টর ব্যবহার করেছি 10-10-20টা। বোর্ডের আরও কাজ বাকি আছে। এখানে এখন প্রোটেকশন ইউজ করব, আর একটা গেইন সার্কিট যেটার কাজ বাকি আছে এটাও করে ফেলবো, বাট নেক্সট ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো প্রোটেকশন সার্কিট আর হচ্ছে গেইন সার্কিটটা অ্যাড করে এইটার ডিজাইন স্টার্ট করে দেব। সো আমি যেটা বলেছিলাম যে আমরা একদম নতুন একটা অ্যাম্পলিফায়ার তৈরি করব, যেটা কারো কপি না। আচ্ছা ঠিক আছে, এখানে কপিরাইটও আমি দেখিয়ে দিচ্ছি। মডেল নাম্বার হচ্ছে C800। ওভি ইলেকট্রনিক্স থিয়েটার 3.0 থেকে এই প্রোডাক্টটা রিলিজ হবে, ক্লাস এবি নর্মাল মোড। আর আমরা যে সফটওয়্যারটা ইউজ করেছি এই ডিজাইনটা করার জন্য সেটা হচ্ছে আলটিএম ডিজাইনার 18.4 ভার্সন। সো এই সফটওয়্যারটা যাদের লাগবে, যারা এই সফটওয়্যার ইউজ করতে চাচ্ছেন, আমাকে নক করলেই আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেব। কোনো হ্যাসেল নেই, কোনো পারচেস করতে হবে না। সফটওয়্যার এমনি ইনস্টল কীভাবে করতে হবে সেটা আমি বলে দেব। এখন হচ্ছে এই অ্যাম্পলিফায়ারটা বানানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমরা নতুন করে একটা অ্যাম্পলিফায়ার বানাবো বলেছিলাম সেইটা। আর এটা কাস্টমারের অনেক ডিমান্ড মাথায় রেখে কিন্তু এটা ডিজাইনটা করা হচ্ছে, যাতে খুব ইউজার ফ্রেন্ডলি হয় ডিজাইন। এখানে আমি একটু দেখাই। আমরা প্রতিটা ট্রানজিস্টরের বেজে কিন্তু 10 ohms 1 ওয়াটের রেজিস্টার ইউজ করেছি, এবং আউটপুটে যে রেজিস্টারটা ইউজ করেছি সেটা SQM মডেল, মানে যেটাকে খাড়া রেজিস্টার বলা হয়, 5 ওয়াট। টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর হচ্ছে 10 পেয়ার্স, মানে 20টা। এখানে আরও কিছু দেখাই। আমরা ইনপুট সেকশনটা যেভাবে করেছি সেটা হচ্ছে যেটা আমরা এখানে ইনপুটে 5401 দিয়ে এটার আইপি সেকশনটা করেছি, এবং ডিসিওর জন্য কিন্তু আমরা কোনো ভেরিয়েবল দেইনি। এখানে সরাসরি আমরা রেজিস্টার ইউজ করেছি, কারণ হচ্ছে অনেকেই ভিআর অ্যাডজাস্ট করতে পারে না। সো আমার লক্ষ্য হচ্ছে যে ভিআরটা অ্যাডজাস্ট যারা করতে না পারে তাদের জন্য একটা ফিক্সড রেজিস্টার থাকবে। আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে রেজিস্টারটা বসিয়ে দেব। এটা মাইট বি চেঞ্জ হবে সার্কিট বানানোর পরবর্তীতে, আমরা যখন প্র্যাকটিক্যাল চেক করব তখন বোঝা যাবে। আর ভাস সেকশনে ইউজ করেছি
1837 এবং 4793, এবং এটার ফার্স্ট সেকশনটা খুবই শক্তিশালী, যার কারণে আমাদের একমাত্র প্রি ড্রাইভার দিয়ে কিন্তু আমরা বাকি ট্রানজিস্টরগুলো ড্রাইভ করতে পারবো। আমাদের কোনো আলাদা ড্রাইভার ট্রানজিস্টরের দরকার পড়বে না। এটা হচ্ছে এই সার্কিটের একটা বিশেষতা। যাই হোক, নেক্সট ভিডিওটিতে আপনাদের সাথে আবার দেখা হবে, এবং নেক্সট ভিডিওটিতে আমরা ডিজাইন শুরু করে দেব, পিসিবি লেআউট। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।